আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা জিনিস শিখবো। তো আমরা সেলে কালার করা শিখবো। তো আপনি আমাদের সামনে একটা সেল দেখতে পাচ্ছেন, খুব বোরিং, সাদা মোটা, কোনো কালার নেই। তো আমরা আমাদের অনেক সময় অফিসের ক্ষেত্রে বা স্টুডেন্ট লাইফে বা প্রেজেন্টেশন বা যে কোনো ক্ষেত্রে আমাদের অনেক সময় বিভিন্ন ডাটা সেট সাবমিট করতে হয়। যদি ডাটা সেটটা যদি এরকম সাদা মোটা বা বোরিং থাকে, তাহলে প্রথমেই মানে কিরকম একটা থাকবে যে টানবে না, হ্যাঁ, আই ক্যাচিং হবে না। তো আমরা চলুন শুরু করা যাক, আমরা কিভাবে একটা ডাটাকে আমরা আই ক্যাচিং করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা আজকে উপরে যে দেখছেন সেলসম্যান, সেলস স্যালারি, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা কি করব, বোল্ড করব, ঠিক আছে। তো এটা উপরে বোল্ড করব, যে উপরে যে একটা দেখতে পাচ্ছেন রেবনের নিচে যে ইসে আছে, এখানে আর কি আছে, ক্যালিপ দিয়ে দেওয়া আছে। আচ্ছা, ক্যালিপের জিনিসটা কি? ক্যালিপের জিনিসটা হলো ডিফল্ট হিসেবে থাকে। তো একটু বড় করে নিলাম, ক্যালিপিতে গেলাম, যাওয়ার পর আমরা এখানে কি করলাম, একটা আই ক্যাচিং নিব। তো এর ব্যাগটা আপনারা নিতে পারেন, এটা খুবই আই ক্যাচিং। তো আমরা এটা নিলাম, দেখেন এখানে কত সুন্দর কালার হয়ে গেছে। তো আমরা চাচ্ছি এটা একটু বড় করব। তো এই যে আমরা যে কালার চেয়েছিলাম, তার পাশে দেখেন যে এ প্লাস আর এ মাইনাস আছে, মানে আপ এবং ডাউন। আমরা যদি এখানে আপে ক্লিক করি, দেখেন এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখেন, তো ক্লিক করতে করতে খুব বেশি বড় হয়ে গেল। তো আমরা চাচ্ছি যে এটা একটু ছোট করব, ঠিক আছে। তো একটু ছোট করে নিই, আমরা কি করলাম, ছোট করে নিলাম, ঠিক আছে। তো চলেন আমরা এখানে আসি, এই সেলস ম্যানেজার আসি। তো আমরা চাচ্ছি সেলস ম্যানেজার একটু বোল্ড করবো। দেখেন এই ক্যালিব্রি নিচে কিন্তু বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন আছে। আসলে এই তিনটা অংশ সুইজের মতো, ঠিক আছে। আপনি ক্লিক করবেন আর চেঞ্জ হবে, ক্লিক করবেন আর চেঞ্জ হবে। তো আমরা এখানে যদি সুইজে এখানে বোল্ডে ক্লিক করে দেখেন, এটা বোল্ড হয়ে গেছে। তো আমরা চাচ্ছি এটা একটু হেলিয়ে দিব, তো আইটালিকে ক্লিক করলাম, এটা হেলে গেল। তো আমরা চাইলাম যে এটা আন্ডারলাইন করবো, দেখেন এটা কিন্তু আন্ডারলাইন হয়ে গেল, ঠিক আছে। যেমন আমরা এই পুরো সেলটাকে করবো, সেলটা ব্ল্যাক হয়ে গেল, আন্ডারলাইন মানে ইটালিক হয়ে গেল, আন্ডারলাইন হয়ে গেল। তো আমরা কি চাচ্ছি যে আন্ডারলাইনটা কি করে দিব, তো আন্ডারলাইনটা কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। তো আমরা এখানে কি চাচ্ছি যে যে কে দো আরিফ, তো একে কি করবো, একে আমরা কি করব, একটু কালার করব। তো দেখেন এখানে কালার করার জন্য এই যে দেখেন, এই যে আমরা এখানে যে প্লাস সাইন দিয়েছে আপ ডাউন, তার নিচে একটা দুটো অংশ আছে, ঠিক আছে। একটা হলো কি, এখানে একটা হলো ফিল কালার, যেটা পুরো সেলটাকে কালার করে, আর একটা হলো ফন্ট কালার, যেটা ফন্টটাকে কালার করে। আমরা যদি এখানে ক্লিক করি, ঠিক আছে, পুরো সেলটাকে কালার করবো। দেন আমরা যদি এখানে আসি, আসার পর যদি আমি এখানে যেমন আমি এখানে ফন্টটাকে কি করলাম, লাল করে দিলাম, ঠিক আছে। দেখেন হালকা লাল হয়ে গেল। প্রথমটা আমি হলুদ পেতাম, আর তারপরে আমি কি করে দিলাম, লাল করে দিলাম। তো আমরা এখানে কি চাচ্ছি, তো আমরা চাচ্ছি যে পুরো একটা সেলটাকে কি করব, কালার করব। তো সেলটাকে কালার জন্য এখানে আসলাম, এখানে আসার পর না আমরা এখানে কি করব, ক্রিমসন রেড দিব। দেন দিলাম ক্রিমসন রেড দেওয়ার পর আমরা এখানে কি চাচ্ছি, আমরা ফন্ট গুলাকে কি করব, হোয়াইট দিব। আমরা হোয়াইট দিলাম, দেখছেন। তো আমাদের সেলটা পুরো কি হয়ে গেল, লাল হয়ে গেল, এবং সেলটা যেগুলো আছে এগুলো কি হয়ে গেল, সাদা হয়ে গেল। তো আপনারা চাইলে এভাবে করতে পারবেন। তো এখন আমরা আরেকটা জিনিস ব্যবহার করবো, আমরা বর্ডার ব্যবহার করব। তো দেখেন এটা কেমন দেখাচ্ছে। তো আমরা প্রথমে এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর সরি, আমরা এইখানে এইটুকু সিলেক্ট করবো, ঠিক আছে। আমরা একটু সিলেক্ট করে নিলাম। তো এখানে আমরা বর্ডার ব্যবহার করবো। তো এখানে আসেন, এখানে আসার পর এই যে এখানে আসেন, আমরা এখানে বর্ডার ব্যবহার করবো। তারপরে বিভিন্ন বর্ডার আছে। তা আমি যদি এখানে কি করি, এখানে যদি আমি একটা অল বর্ডার দিয়ে দিই, অল বর্ডার, দেখছেন আগে থেকে কিন্তু সেটা কত সুন্দর হয়ে গেল। তো আপনারা চাইলে এইভাবে সেল বর্ডার দিতে পারেন, তারপর সেলে কালার করতে পারেন, তারপর আপনার ফন্টে বিভিন্ন সাইজ কমাতে পারেন, বাড়াতে পারেন, আইটালিক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, আরো সুন্দর করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আমরা এক্সেল অনেক দূর পর্যন্ত যাব, তো আমাদের সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আর শেয়ার করতে ভুলবেন না।